সব জিনিসপত্র নিয়ে আমরা পুজো দিয়ে সবাই বেরিয়ে পড়েছিলাম। তখন প্রায় বেলা 11টা বাজে। তো সবার খুব খিদে পেয়ে গেছিলো, সেই মতোই মন্দিরের পাশেই একটা রেস্টুরেন্টে আমরা চলে এসেছিলাম সবাই মিলে। এবার রেস্টুরেন্টে এসেই সবার মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল যে কে কী খাবে। এবার শিব তো তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি বলো কে কী খাবে। যাই হোক, সবাই মিলে ডিসাইড হলো যে সবাই কচুরি তরকারি খাবে, আর শুধু সেজো মামি বলল যে সে কিছুই খাবে না। সেই মতোই সবার জন্য কচুরি তরকারি নেওয়া হলো। কচুরিগুলো খুব ভালো ছিল, মানে বেশ অনেকক্ষণ খিদের পর খেলাম বলে বেশি ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া করে আবার আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। আর এই দেখো দুই মামিরা তিলক কেটেছে। তো সেই জন্য আমি বললাম যে আসো তোমাদের একটু ভিডিও করে নিই। তবে এখন কিন্তু আমরা আর বাড়ির উদ্দেশ্যে রওনা হইনি। আর মামি তো যেই বলেছি ভিডিও করব, সেজো মামি তো কি মজার মানুষ, হাত দেখিয়ে যাচ্ছে। এই যে বৌদি হেসে যাচ্ছে আর সেজো মামি হাসাচ্ছে আমাদের সবাইকে। তো আমরা কিন্তু এখন এই গাড়ি করে ওই যে আমাদের যে গার্ডেনার শ্যামল আছে তার বাড়িতে যাচ্ছি। তো এটা যাওয়ার হঠাৎ করেই কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ঠিক হলো। তো যথারীতি শ্যামল বলছে না না, এত কাছে এসেছো আমার বাড়ির কাছে, তো আমার বাড়ি অবশ্যই ঘুরে যেতে হবে। তো সেই মতোই আমরা বললাম যে ঠিক আছে চলো। কিন্তু মামিদের যদিও একটু তাড়া ছিল, কারণ মামিরা আজকেই দুর্গাপুর ফিরে যাবে, সেই জন্য। তাও আমরা এতবার শ্যামল রিকোয়েস্ট করলো বলে মামিরা রাজি হয়ে গেছিলো। সেই মতোই আমরা শ্যামলদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। শ্যামলদের যেখানে বাড়িটা না, সেটা একদম একটা গ্রাম। তো গ্রামের মধ্যে দিয়েই আমরা যাচ্ছিলাম। রাস্তাঘাট এত সুন্দর, অনেক দিন পর একটা কোনো গ্রামে আসলাম, দেখে মনেই হচ্ছিল না। আর আমরা তো সবাই খুব মজা করতে করতে যাচ্ছিলাম, সবাই মিলে আড্ডা মারতে মারতে মজা করতে করতে সারাদিন বেরিয়ে, মানে সেই ভোরবেলা সবাই আমরা বেরিয়েছি, পুজো দিয়েছি, সবাই কিন্তু খুব টায়ার্ড ছিলাম, কিন্তু এত মজা হচ্ছিল। বিশেষ করে সেজো মামি এত মজা করছিল যে কোনো টায়ার্ডই মনে হচ্ছিল না, সব টায়ার্ডনেস দূর হয়ে যাচ্ছিল। তো আমরা সেই মতোই চললাম শ্যামলদের বাড়ি। তো বরকাছারি থেকে একটু দূরে বাড়িটা, মানে ভেতর দিক দিয়ে খুব গেলে খুব কাছে, কিন্তু যেহেতু আমরা বড় গাড়ি নিয়ে এসেছি তো ভেতর দিক দিয়ে যাওয়া যেত না, তাই একটু ঘুরপথে আমাদের যেতে হচ্ছিল। আমি আবার যাওয়ার সময় রাস্তাঘাটের একটু ভিডিও করছিলাম। তারপরে দেখতে দেখতে ওদের বাড়িটা চলেই আসলো। গাড়ি থেকে নেমে তো ও আমাদের বলছে 5 মিনিট হাঁটা পথ, কারণ বড় গাড়ি ঢুকবে না। তো এই জাস্ট নামলাম আমরা, তো নেমেই হাঁটা শুরু করে দিলাম। তো বলছে যে 5 মিনিট হাঁটা, বড় গাড়ি ঢুকবে না। আমি আবার ওকে বারবার জিজ্ঞাসা করছি যে হ্যাঁ রে, 5 মিনিট হাঁটা মানে 5 মিনিটই তো? ও বলছে হ্যাঁ হ্যাঁ বৌদি, 5 মিনিট মানে 5 মিনিটই, বেশি দূর যেতে হবে না, চলো। সেই মতো আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম। তো আমার মা যেহেতু একটু বয়স্ক মানুষ, আমি সেই জন্য ওকে বারবারই জিজ্ঞাসা করছিলাম 5 মিনিট তো তোদের? কারণ আমি যতদূর জানি যে যারা একটু গ্রামের দিকে থাকে তাদের 5 মিনিট মানে আমাদের যেটা হাফ অ্যান আওয়ার, ওদের সেটা 5 মিনিট। আর হলেও সেটা, জানো তো। তো আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর এত সুন্দর একটা পুকুর, আমি আবার পুকুরের সামনে দাঁড়িয়ে ভিডিও করতে লেগে গেলাম। মামিরাও সবাই দাঁড়িয়ে পড়েছিল, পিসিরাও সবাই দাঁড়িয়ে পড়েছিল। পুকুরের জলে সব গাছের ছায়া পড়েছে। পুকুরের পাশেই আবার একটা কি সুন্দর মাঠ, দেখো এত সুন্দর পরিবেশটা লাগছিল, কি বলবো। সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেছিলো। এই দেখো সবাই হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে পড়েছিল, আবার সেই মতো একটু দাঁড়িয়ে পুকুরটা দেখছিল। আর মা তো একদম হাঁটতে পারছে না, মা বলছে আর কত দূর কত দূর। তো পিসি আবার মায়ের হাত ধরে ধরে নিয়ে আসছিল। এত সুন্দর চারিদিকটা, কি বলবো, শান্ত পরিবেশ। মামিরাও চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। আর এই ফাঁকে কী করেছে, শিব আবার শ্যামলের সাথে গেছিল ওদের বাড়ির জন্য মিষ্টি আনতে। তো আমরা এই জন্য এই জায়গাটায় এসে দাঁড়িয়েছিলাম, কারণ শ্যামল বলেছিল যে একটা 3 মাথার মোড় আছে, ওখানে গিয়ে তোমরা দাঁড়াও, আমরা আসছি। তো সেই মতোই আমরা দাঁড়িয়েছিলাম। এই যে দেখো ওরা এসে গেছে। এবার আমি শিবকে বলছি যে তুমি বাইকে করে যেতে পারবে না, কারণ আমরা সবাই হেঁটে যাচ্ছি, তোমাকেও হেঁটে যেতে হবে। সেই মতো শিব রাস্তায় নেমে পড়েছিল। আর যেতে যেতে দেখো এই সামনেই একটা খুব সুন্দর নার্সারি দেখতে পেয়েছি। আসলে না, এই গ্রামে যারা থাকে, মানে শ্যামলের কাছে শুনলাম সবারই নাকি প্রায় নার্সারি আছে, শ্যামলদেরও নার্সারি আছে। যদিও আমাদের সেখানে যাওয়া হয়নি, কারণ ওটা একটু দূরে, আর আমাদের খুব তাড়া ছিল, কারণ মামিরা দুর্গাপুর ফিরবে ওই দিনই, আবার এতগুলো লোক বাড়িতে আমরা ফিরবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই বেরোবে। সেই মতো আমরা আর মানে ওর নার্সারিতে যাইনি। কিন্তু ম্যাক্সিমাম লোকের বাড়িতেই দেখো কি সুন্দর করে নার্সারি। আর যদি নার্সারি নাও থাকে, সামনের দিক দিয়ে এত সুন্দর গাছপালা করে রেখেছে যে এত ভালো লাগছে। আমরা আবার যেতে যেতে ভিডিও করি। গ্রামের রাস্তায় হাঁটতে এত ভালো লাগছে যে সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছে মনে হচ্ছে। বাড়িগুলো দেখতে এত ভালো লাগছিল।
যে আমার মনে হচ্ছিল কন্টিনিউ ভিডিও করে যাই। আবার বেগুন হয়েছে দেখো, এই গাছটাতে বোঝা যাচ্ছে না, আমরা ভালো করে দেখলাম কি বেগুন হয়েছে। আর এই দেখো এখানে আবার আরেকটা খুব সুন্দর পুকুর ছিল, আমরা আবার সেই পুকুরটাতে এর ওখানে দাঁড়ালাম, কারণ কিছু লোকজন আমাদের দলের পিছিয়ে পড়েছিল। তো আমি আর দুই মামি আবার এখানটায় দাঁড়িয়ে একটু ভিডিও করতে লাগলাম। আর আমি যেহেতু ভিডিও করছি না, মামিরা আমাকে খুব মানে এনকারেজ করছে যে হ্যাঁ হ্যাঁ ভিডিও করো, দেখো সবাই চলে এসেছে। আর এই পুকুরটার মধ্যে না প্রচুর মাছ আছে জানো তো, বড় বড় মাছ। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মাছগুলো দেখছিলাম আমরা। আর এদিকে মা আসতে লেট করছিল, তাই জন্য আমরা একটু আস্তে আস্তে হাঁটছিলাম। আর এই দেখো এই বাড়িগুলোর সামনেও কি সুন্দর বাগান করা আছে, শিবও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর ওদিকে মামিরা, আমার দাদা, সবাই দেখছিলাম আমরা বাগান। আর প্রত্যেকটা বাড়ির সামনেই না ছোট ছোট নার্সারি করা আছে, এত ভালো লাগছিল দেখতে কি বলবো। আর এখন যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম দেখো, মাঝখানে রাস্তা আর চারিদিকে বাগান, সব নার্সারি, ছোট ছোট নার্সারি করা আছে। এক একজনদের এক একটা নার্সারি, আমরা তো আর জানি না কাদের নার্সারি, কিন্তু এত সুন্দর। আবার ছোট ছোট পুকুর করা আছে। আর জায়গাটা এত ঠান্ডা, মানে গরমের দিনে এই জায়গায় যারা আসবে, উফ কি শান্তি কি শান্তি, কি বলবো। যাই হোক, দেখতে দেখতে প্রায় শ্যামলদের বাড়ির কাছে পৌঁছেই যাচ্ছিলাম আমরা। আর এদিকে হয়েছে কি জানো, আমার মা আর বৌদি একদম হাঁটতে পারছিল না, অনেকটা যেহেতু রাস্তা। আমরা তো হেঁটে হেঁটে প্রায় হাফ অ্যান আওয়ার চলে এসেছিলাম। এই যে বলেছিলাম না প্রথমেই যে গ্রামের মানুষের 5 মিনিট মানে শহরের মানুষের হাফ অ্যান আওয়ার, তো সেই মতোই এদিকে আমরা অলমোস্ট শ্যামলের বাড়ির কাছে পৌঁছে গেছিলাম। কিন্তু মা আর বৌদি হাঁটতে পারছিল না দেখে না, শ্যামলকে আবার ফোন করে বললাম যে মা আর বৌদিকে বাইকে করে নিয়ে আসার কথা। তো হাঁটতে হাঁটতে আমি আবার নিজেদের একটু সেলফি মোডে ভিডিও করছিলাম। এই দেখো এখানেও এই বাড়িটার পাশে একটা নার্সারি আছে, তো সেটাই আমরা আবার বলছিলাম দেখো সব বাড়িতেই কি সুন্দর গাছপালা রয়েছে, শহরে এগুলো আজকাল আর দেখাই যায় না। দেখতে দেখতে আমরা প্রায় শ্যামলদের বাড়ির গলির কাছাকাছি চলে এসছিলাম। তারপরে আবার ঠিক গলির মুখটাতে দাঁড়িয়ে আমরা আবার একটু দেখছিলাম। এই যে দেখো গলিতে ঢুকে পড়েছি, কি সুন্দর জায়গাটা, এত শান্ত এত সুন্দর। শ্যামলদের বাড়ির পাশেই আবার একটা পুকুর আছে, পুকুরটা দেখতে পাচ্ছ এই যে সামনে, এর একদম সামনে দিয়ে যে এই যে ভ্যানটা যাচ্ছে তার ডান দিকে যে বাড়িটা, সেটাই হচ্ছে শ্যামলদের বাড়ি। তো আমরা শ্যামলদের বাড়ির সামনে অলমোস্ট পৌঁছে গেছিলাম। আর শ্যামলদের বাড়ির বাইরে না দুখানা জবা গাছ আর গোলাপ ফুলের গাছ ফুটে রয়েছে, কত জবার গোলাপ ফুল হয়েছে। এই দেখো ওটা নাকি কোনো যত্নই করে না, তাও কি সুন্দর দেখো গাছগুলোতে ফুল ফুটে রয়েছে, দেখে ভাবা যায় যে কোনো যত্ন নেই গাছগুলোতে। যাই হোক, আমরা শ্যামলদের বাড়িতে ঢুকে পড়েছিলাম। কি সুন্দর বাড়িটা দেখো, কত জায়গা দিয়ে বাড়ি, আমাদের শহরে তো এরকম বাড়ি আজকাল দেখাই যায় না। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে শ্যামলের মা, আমি আবার শ্যামলের খুব মানে একটা ছোট্ট বেবি আছে, তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এই পুচকেটা কোথায়। আর এই বলতে বলতেই দেখছি জানলার পাশে পুচকেটাকে নিয়ে একজন দাঁড়িয়ে আছে। এই দেখো দেখতে পাচ্ছ, ওই যে পুচকেটাও আমাদের দেখে উঁকি মারছে, আমরাও পুচকেটাকে দেখে উঁকি মারছি। আর এই দেখো কত বড় উঠোন শ্যামলদের বাড়িতে। শ্যামলদের বাড়ির সামনেটা একটা বিশাল বড় জায়গা আছে, মানে উঠান বলে ওরা, ওটাকে বলে উঠান। তো এত সুন্দর উঠোনটা, কি বলবো, শীতকালে তো এখানে বসে বিশাল আরাম লাগবে। আর এই দেখো শ্যামলের মেয়েকে, কি সুন্দর পুচকেটা, ও তো কোনো কান্নাকাটি নেই, আমাদের সবাইকে দেখছে, সবাই ওকে কোলে নিচ্ছে। কিন্তু আমি তো ভিডিও করছিলাম দেখে আর কোলে নিতে পারিনি। আর ওদের বাড়িটায় বসে এত সুন্দর ঠান্ডা বাড়িটা, আমাদের তো অত দূর থেকে এসে গরম লেগে গেছিল, এখন তো গরম পড়েই গেছে। আর এই দেখো এটা হচ্ছে শ্যামলের বউ, শ্যামলের বউকে খুব মিষ্টি দেখতে, বাচ্চা মেয়ে একটা। তো ওরা তো আমাদের দেখে খুব ব্যস্ত হয়ে পড়েছিল, কি করবে, কোথায় বসাবে, কি খাওয়াবে, এইসব বলছিল। তো আমাদের যেহেতু বাড়ি যাওয়ার খুব তাড়া ছিল, আমরা বললাম না না আমরা বেশিক্ষণ আর বসবো না, কারণ আমাদের আজকে খুব তাড়া আছে। সেই মতোই ওদের সাথে একটু দেখা করে একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়েই না শ্যামলদের বাড়ির বাইরে যে গোলাপ গাছটা ছিল সেখান থেকে আবার গোলাপ ফুল তুলে আমরা সবাই মাথায় গুঁজলাম, আমি, মামি, রাখি, দুই মামি সবাই মিলে তুলে নিয়েছিলাম। আর সেই মতোই আমরা আবার যাচ্ছিলাম। আর দেখো যাওয়ার সময় আবার সেই নার্সারিটার পাশ দিয়ে যাচ্ছিলাম। আর সেই পুকুরটা, যে পুকুরটাতে অনেক মাছ আছে, কি সুন্দর পুকুরটা। আমি আবার নার্সারিটার ভালো করে একটু ভিডিও করে নিয়েছিলাম।
যাওয়ার সময়ও যেহেতু অনেকটাই রাস্তা ছিল, সেই জন্য আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম, আর শ্যামল মাকে আর বৌদিকে বাইকে করে আমাদের যেখানে বড় গাড়িটা রাখা আছে সেই পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তো আজকের এই বরকাছারি ভ্রমণটা আমাদের এখানেই এই পর্যন্তই ছিল, কারণ এরপরে বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি মামিরা বেরিয়ে পড়েছিল, অনেকটাই দেরি হয়ে গেছিলো, বাড়িতে ফিরতে প্রায় 3টে বেজে গেছিলো। তো খাওয়া দাওয়া আমাদের অর্ডার করা ছিল, সেই মতোই খাবার দাবার সব চলে এসেছিল, কিন্তু যেহেতু খুব তাড়াহুড়ো ছিল বলে আমি আর বাড়িতে এসে সেগুলোর কোনো ভিডিও করতে পারিনি। আজকে তাহলে এই পর্যন্তই রাখি, আবার দেখা।